দাঁড়ান, একটু শুনে যান। এইখানটায় শুয়ে আছে আমার আপন বড় ভাই আমিনুল ইসলাম সজল। আমার বড় ভাই যেদিন মারা যায় সেদিন আমরা সব পরিবারে ছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। আমার বড় ভাই কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে থাকতে পারতো, কিন্তু আমার বড় ভাই সেখানে না থেকে উনি পেটের তাগিদে রিজিকের সন্ধানে গিয়েছিল ঢাকার বাইরে। আসার পথে উনি রাস্তায় গাড়ি নষ্ট হওয়ার পরে গাড়ি থেকে বের হয়, কিন্তু অন্য একটা গাড়ি ওনাকে মেরে দেয়। শুধু একটা বাড়ি ওনার মাথায় আঘাত করেছিল, উনি স্পট ডেড হয়ে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের এই কবরে আসা লাগবে। কি জবাব দিব আমরা এই কবরে এসে? দেখুন, আমার বড় ভাই তার রিজিকের একটা দানা রেখেও এই পৃথিবী থেকে চলে যায়নি। আমার বড় ভাই তার রিজিকের প্রত্যেকটা দানা খেয়ে তারপর এই পৃথিবী ত্যাগ করেছে। তেমনি আমি আমার রিজিকের একটি দানা রেখেও, অবশিষ্ট রেখেও আমি এই পৃথিবী ত্যাগ করব না। আমার রিজিকে যা আল্লাহ রেখেছে তা খেয়ে তারপর এই পৃথিবী আমি ত্যাগ করব। কিন্তু আপনারা আমার সাথে যারা জুলুম করেছেন, যারা আমার রিজিকে ক্ষতি করেছেন, তারা মহান সৃষ্টিকর্তার কাছে যে কি জবাব দিবেন? আল্লাহর কাছে যে কি বলবেন যে জয়ের সাথে আপনারা কি অপরাধ করেছেন? যারা ট্যুরিজম বিভাগের শিক্ষকগণ, ট্যুরিজম বিভাগের স্টাফদের যে হক মেরে খেয়েছেন, তারা কি বলবেন আল্লাহর কাছে গিয়ে? যারা ট্যুরিজম ডিপার্টমেন্টের স্টাফদের হক মেরে আপনারা যারা আপনাদের সন্তানকে খাইয়েছেন, সেই সন্তান কি আপনাদের দায়ভার নিবে? কখনোই নেবে না। সেজন্য হারাম পরিহার করুন, হারাম পরিহার করে সৎভাবে উপার্জন করুন। আর আপনারা যারা আমার রিজিকে হাত দিয়েছেন, যারা আমার 17 বছর কর্মজীবনে যারা হাত দিয়েছেন, তাদের বিচার আল্লাহ করবে, মহান সৃষ্টিকর্তা অবশ্যই করবে। একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই এই সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় বলবো যে হ্যাঁ আল্লাহ, আপনি তাদেরকে হয়তো হেদায়েত করেন, না হলে তাদেরকে ধ্বংস করে দেন। এই কবরে আমাদের প্রত্যেককে আসতে হবে। সো আমরা কারো রিজিকে বাধাগ্রস্ত না করি, কারো হক না মেরে খাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।